আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে চট্টগ্রাম অক্সিজেন থেকে একটু দূরে কুয়াশ কেবি পার্কে অনুষ্ঠিত হয়েছে এই দেশীয় পণ্য প্রদর্শনী মেলাটি। ভিডিওর শুরুতে আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ করব, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমরা রওনা দিয়েছি চট্টগ্রামের বাইজিদ বোস্তামি এলাকা থেকে। আমাদের উদ্দেশ্য, আমরা দেশীয় পণ্য প্রদর্শনী মেলায় যাব, ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তবে এটি অবস্থিত অক্সিজেন থেকে একটু দূরে, কুয়াশ রোডের মুখ থেকে একটু কাছেই কেবি পার্কে। আমরা ইতিমধ্যে এই দেশীয় পণ্য প্রদর্শনী মেলার গেটের সামনে চলে এসেছি। একটু পরে আমরা টিকিট সংগ্রহ করব। টিকিট সংগ্রহ করেই আমরা এই গেটের ভিতরে প্রবেশ করে এই সম্পূর্ণ মেলাটি আপনাদের সামনে তুলে ধরব। চট্টগ্রামের ব্যস্ত নগরের থেকে একটু দূরে জমে উঠেছে দেশীয় পণ্য প্রদর্শনী মেলা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারিগর, উদ্যোক্তা আর ক্ষুদ্র ব্যবসায়ীরা একত্রিত হয়েছে নিজেদের তৈরি অন্যান্য সব পণ্য প্রদর্শনের জন্য। চলুন ঘুরে আসি এই বর্ণিল মেলা থেকে। ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে নানা রঙের স্টল, উজ্জ্বল আলোকসজ্জা আর কোলাহল। শুধু কেনাকাটাই নয়, এই মেলা হচ্ছে এক মিলন মেলা, যেখানে সংস্কৃতি, ঐতিহ্য আর অর্থনীতি মিলেমিশে একাকার হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, নকশিকাঁথা, জামদানি শাড়ি কিংবা মাটির তৈরি শোপিস। সবকিছু আমাদের শিকড়ের গল্প বলে। স্থানীয় কারিগররা অক্লান্ত পরিশ্রমে এগুলো তৈরি করেছে, আর তাদের হাতের কারুকাজই এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ। তবে ভাই, একটা দুঃখের বিষয় হলো, যেখানে মেলায় গেলাম বেশিরভাগ জিনিসপত্রই শুধু মেয়েদের। আসলে যারা মেলার আয়োজন করে তারা হয়তোবা ছেলেদেরকে নিয়ে কোনো চিন্তাই করে না, আর ছেলেদের মনে হয় যে প্রয়োজনীয় কোনো জিনিসপত্র রাখলে এই সমস্ত মেলায় চলবে না। তারপরে আমি বলবো যে এ জায়গায় যেভাবে আয়োজন করা হয়েছে, সব ধরনের স্টলই আছে। আপনারা এখানে আসেন, এসে আপনার প্রয়োজনীয় এবং পছন্দের পণ্যটি ক্রয় করতে পারেন, কারণ এখানকার পণ্যগুলো মোটামুটি আমি যা দেখলাম খুবই ভালো মানের হবে। এই মেলায় অংশ নিয়েছেন বেশিরভাগই তরুণ উদ্যোক্তা। দেশীয় উপকরণ ব্যবহার করে তারা নতুন নতুন পণ্য তৈরি করেছে, যা কেবল স্থানীয় বাজারই নয়, আন্তর্জাতিক বাজারেও সমাদৃত হতে পারে। তাদের লক্ষ্য মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে বিশ্বমঞ্চে তুলে ধরা। তবে এখানে এসে আমার একটা বিষয় ভালো লাগলো না, সেটি হচ্ছে মেলা আয়োজন করতে হবে, একটু খোলামেলা জায়গা থাকবে, একটু অন্য রকমের পরিবেশ থাকবে, ভালো লাগে। কিন্তু এখানে সম্পূর্ণ একটি আবদ্ধ জায়গা বিল্ডিংয়ের ভিতরে, যেটি আসলে এটি একটি মেলার মতো আমার থেকে লাগেনি। মনে হচ্ছে যেন আমি কোনো একটি মার্কেটের ভিতরে ঢুকেছি। আসলে মেলার পরিবেশটা যেভাবে হওয়া দরকার সেভাবেই করা দরকার, তাহলে আসলে শুধু একটি মেলাই নয়, আসলে যারা আসবে এখানে তাদেরও একটু ভালো লাগার বিষয় আছে, সেটি আসলে লক্ষ্য করা উচিত ছিল। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা মুগ্ধ এই আয়োজন দেখে। কেউ পণ্য কিনছে, কেউ আবার শুধু ঘুরে ঘুরে উপভোগ করছে দেশীয় ঐতিহ্যের বৈচিত্র্য। তবে এখানে আমি যতটুকু দেখলাম, এখানে শিশুদের জন্য কোনো ধরনের কোনো আয়োজন নেই। তাদের যে একটু খেলার জায়গা, একটু নাগরদোলা আর অন্যান্য যে খেলা যেগুলো থাকে, শিশুরা আসলে একটু ভালো লাগে, সেগুলো এখানে আয়োজন করা হয়নি। সেগুলো যদি থাকতো তাহলে এই মেলাটি হয়তো বা আর একটু জমজমাট হতো, শিশুরাও একটু আনন্দ উপভোগ করতে পারত। চট্টগ্রামের এই দেশীয় পণ্য প্রদর্শনী মেলা শুধু একটি কেনাকাটার উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর কারিগরদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার এক অনন্য আয়োজন। আপনারাও সুযোগ পেলে একবার ঘুরে আসুন আর দেশীয় পণ্যের পাশে দাঁড়ান। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মজাদার খাবার আছে এবং
পাশের দোকানটিতে সুন্দর সুন্দর মাটির শোপিস রাখা আছে, যেটি দেখলে খুবই ভালো লাগে এবং দেখেই মনে হবে যেন কিনে ফেলি। দেশীয় পণ্যের পাশাপাশি মেলায় রয়েছে সুস্বাদু দেশীয় খাবারের আয়োজনও। গরম গরম পিঠা, চটপটি, ফুচকা কিংবা মজাদার মিষ্টি সব মিলিয়ে খাবারের এই আয়োজন দর্শনার্থীদের আকর্ষণ করছে দারুণভাবে। বন্ধুরা, আমরা ভিডিওর একদমই শেষ পর্যায়ে, তবে আবারও ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।